কিরে উপরে গেল বেসতে পাইলে ওরা একবার শেষ করে দিবি আমার সাথে তোরা পারবিও না কারণ আমি হলাম গিয়া কমান্ডার পড়ি স্নেহা ফোন দিছে হ্যালো স্নেহা স্নেহা না আমি বাপ্পি বলছিলাম বাপ্পি কিন্তু এটা তো স্নেহা ফোন তাই না একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ কি দুঃসংবাদ তুমি তো ক্যাপ্টেন পরি তাই না জি কমান্ডার পরি হ্যাঁ তো স্নেহাকে কিছু উগ্রবাদী লোক ওকে মেরে ফেলেছে কি স্নেহা না এটা হতে পারে না স্নেহা মারা যেতে পারে না এটাই সত্যি কমান্ডার স্নেহার বেঁচে আর ওর মাকে উগ্রবাদীরা ধরে নিয়ে গেছে আর এর দায়িত্বটা তোমার উপরে পড়েছে ওকে মুক্ত করার জন্য আমাদের এই দেশের শত্রুকে মেরে ফেলবো আর সাথে স্নেহা মাকেও বাঁচিয়ে নিয়ে আসবো ঠিক আছে রাখি ওরা আমাদের দেশের শত্রু ওরা আমার ফ্রেন্ডকে হত্যা করেছে ওদেরকে আমি ছাড়বো না তোরাও কি আমার সাথে যাবি হ্যাঁ ঠিক আছে চল আজকে আমি ওদের একদম শেষ করে দেব চল আমাদের অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে পড় আয় শয়তান কি আমার চোখের সামনে আমার মায়ের গুলি করে মারছো তোর বিচার সব ওই আল্লাহ করবো সাইরা দিমু তোরে হ্যাঁ সাইরা দিমু তোর মাইয়া বলে বড় কমান্ডার হয়েছিল আমার লোকগুলা রে পুলিশে ধরাই দিছিল ঠিক আছে তোর সাইরা দিমু তুই আমার সাগরে সারাই দেওয়ার ব্যবস্থা কর তাহলে তোর সাইরা দিমু আমি খালি ছাড়া যাইতাছি নিজে বাঁচতাম না কেন তোরে আমার নিজের হাতে খুন করবি সেই সুযোগ তুই কোনোদিনে পাবি না চায়া দেখ সামনে খালি আমার লোক শোন আমরা সীমানায় ঢুকে পড়ছি বুঝতে পারছো এখন আমি যাবো আমি ভিতরে যাই প্রতিশোধ নিব দে
দেখে যা জুতা নিয়ে যাবি, এগুলো আমার লাগবো। তুই যা, ঠিক আছে? আর সম্রাট আমার সাথে চল, সাবধানে। বলাবার নিছর আমি থাকতে তুই পালাইয়া যাবি। এই দেখ আমার বাইরে ছাইরা দিছে। তুই চিন্তা করিস না, তোরে মারার জন্য কেউ দেখা ঠিকই যাবো। আবো আচ্ছা ঠিক আছে, আমার ড্রোন বিমানটা ছেড়ে দিবি। হ্যাঁ কি ভাই, তুমি তো বিমান ঠিক করে রাখছো। হ্যাঁ এইবার আসো। ভাইজান আসলে তুমি একটা জিনিস। ঠিক আছে তো তুই কি মিশন কমপ্লিট করতে পারবি? শোন, তুই নিরাপদে চলে যা, আর আমি আমার মিশন একাই কমপ্লিট করবো। আমার ফ্রেন্ডরে মারছে, ওরা স্নেহারে মারছে, ওদেরকে আমি একটারেও ছাড়বো না। যা আমিও যাই, আমার মিশন যেইভাবে কমপ্লিট করতে। ভাইজান কত থেকে গুলি দাও, সব লোক করে মাইরা ফেলে দেবো। ভাইজান তোমার ড্রোন বিমানটাও ধ্বংস করে ফেলাইছে। আমরা এবার বাসল না ভাইজান। আরে থাম,
আমি থাকি, তুই চিন্তা করিস কিসের? আমি আছি না? আমার সুন্দর হয়েছে স্নেহার একটা বান্ধবী আছে পুরি, ও কমান্ডার, এই কাজগুলো সব করতে হবে। তাছাড়া এই অসভ্য কাজ শুরু তাড়াতাড়ি শুরু করে। কমান্ডার বলি আমি সান্ডার, তুই এক কাজ কর, স্নেহার মতো আমার তুমি চলে তুই কি ভাবছো আমি আমার ফ্রেন্ডের মতো বোকা? না, ওরে আমি এখনই শেষ করে দেব। তুই আবার নতুন করে ফাঁদ পাতবি, আবার কাউরে জিম্মি করে বের হয়ে আসবি, না। সেই সুযোগ আর তোর নাই। না মা দাঁড়া নাকি আন্টি, আমি আপনার কাছে লজ্জিত। আসলে আমি আমার ফ্রেন্ডকে বাঁচাতে পারিনি, আমি আমার কর্তব্য পালন করতে পারিনি, এই জন্য আমি আপনার কাছে মাফ চাচ্ছি। না না মা, তুমি এই কথা কইও না। তুমি যেটুকু করছো আমার মেয়ের মতোই। আমার স্নেহা যদি বাইসা থাকতো তোমার মতো ঠিক এতটুকু করতো মা। আমি গর্বিত, আমার মেয়ে দেশের জন্য শহীদ হয়েছে। আমিও গর্বিত, কারণ স্নেহা এই দেশের জন্য প্রাণ দিয়েছে। ওকে আমি স্যালুট জানাই।